হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমার কিছু আয়োজন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সকাল হয়ে গেছে, এখন পুজোর আয়োজন তো করবই, তার সঙ্গে তো একটু ভোজনের আয়োজন করতেই হবে। এই গরমের মধ্যে আমি কি করছি, কাশ্মীরি আলুর দম বলো আর যাই আলুর দম বলো, আলুর দম করছি। আর সঙ্গে হবে হচ্ছে লুচি, ময়দা মেখেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লুচিও কমপ্লিট, সঙ্গে আলুর দম, সঙ্গে ছিল মিষ্টি। তো এই পুরো থালিটা কমপ্লিট হয়ে গেছে যতক্ষণ ধরে, খেতে কিন্তু বেশি টাইম আর লাগেনি। এই ডিশটা নিয়ে যাওয়া হচ্ছে ওর বাবা মার কাছে, মানে আমার শ্বশুর শাশুড়িকে, আর আমরাও খাবো। আগে তো পুজো করিনি আমি, এই দেখো পুজো করছি। হরে রাম 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 হরে হরে, জয় কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখো আমার সত্যনারায়ণ ঠাকুর, আমার গুরুদেবকে সিন্নি প্রসাদ আমি নিজে আয়োজন করে আজকে দিয়েছি। আর এখানটায় সব ঠাকুর তো আমাদের আছেই, ঠাকুর ভগবান সবই হয়তো এক, কিন্তু ওই বাঙালিদের অনেক ঠাকুর অনেক ভগবান, তাই আলাদা আলাদা করে সবার পুজো হয়, 12 মাসে 13 পার্বণের মতন। আর গুরুদেবের এই সিন্নি প্রসাদ যখন আমি গুরুদেবকে প্রদান করি আমার ভীষণ ভালো লাগে। আর এখানটায় দেখো এই ডিশটা হচ্ছে বোনের জন্য, ও স্পেশাল গেস্ট। অবশেষে আমার খাবার চলে আসলো আর এখন আমি খাবো সকালে ব্রেকফাস্ট। আজকে নিরামিষ একদম, এই লুচি আলুর দম। ওকে অ্যাকচুয়ালি লুচি করবার জন্য নিয়ে এসেছি। আলটিমেট লুচিটা তো করবার জন্য ময়দাটা মেখে দিয়েছে কোনোভাবে, তারপরে জয়দীপই করলো লাস্ট। কেন লুচি বা রুটি কিছুই আমি করতে পারি না খুব একটা ভালো করে, অনেকে খাবে বলে, তাই জন্য ওদের দুজনকে দায়িত্ব দিয়েছিলাম। আর এখানটায় ও সিন্নি প্রসাদ খাচ্ছে, আমার গুরুদেবের সিন্নি প্রসাদ। আজকে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। আর এখানে আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আমি এই বাড়িতে তো পুজো দিলাম, ওই বাড়িতে তো পুজো দিতে হবে, মানে রিয়ার ঠিকানায় যাব, গিয়ে পুজো দেব। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুজো দেবো মানে ফুলমালা এগুলোই দেব। আর আজকে না ভীষণ গরম আর ভীষণ রোদ ছিল, কি বলবো। এই রিং লাইটটা এই কসবার বাড়িতে ছিল, এখানটা তো কিছুই ইউজ করা যায় না, তো ওই বাড়িতে আমি নিয়ে যাচ্ছি, ওই বাড়িতে যখন যাই একটু ইউজ করতে পারবো, এর জন্য ওই বাড়িতেই নিয়ে যাচ্ছি, বুঝলে তো। আর এখানটা দেখো হাতের মধ্যে এমন করে নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কাউকে পেটাবো বলে ডান্ডা নিয়ে যাচ্ছি, সত্যি তাই মনে হচ্ছে। আসলে এখানটায় 3 জনে মিলে যাচ্ছিলাম, তো এখানটায় ক্রসিংয়ে নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছি। বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রিয়ার ঠিকানায় পৌঁছে গেছি। চলো এবার যাওয়া যাক রিয়ার ঠিকানায়। হ্যাঁ, ওকে দিয়েছি তালা মারতে, ওর যে কতক্ষণ লাগে ভগবান জানে, মানে বোনের কথা বলছি। চলেও এসছি, খুলে দিয়েছে তালা। আর প্রথমে এসেই কিন্তু আমার গাছদের সঙ্গে আমি দেখা করি, কে কেমন আছে সেই দেখতে দেখতে আমি দেখলাম অবাকীয় কাণ্ড, আমার গাছে কিন্তু ফুল ফুটেছে, জবা ফুল। এই জবাটা হচ্ছে লক্ষ্মী জবা, এই জবার নাম। বেশ ভালো না কালারটা, মানে পিঙ্কও না আবার রেডও না, মানে দুধে আলতা কালারের। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, রোদটা একটু কমেছে তাই জন্য একটু জলটা দিই। তা আমি রোদের মধ্যেও জল দিই, আমি জানি না রোদের মধ্যে জল দিলে কি খুব ক্ষতি হয় কি না। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো, কোন টাইমে জল দিলে বেশ ভালো লাগে গাছের পক্ষে। তো আমি এই যেই শুকনো মাটিগুলো দেখছো না, এই মাটিগুলোতে আমি কিছু বীজ পুঁতেছি, জানি না কবে হবে। আর এখানটা আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে, এত খাটাখাটনি হয়েছে না, সিরিয়াস। আর এই দেখো আমার গুরুদেবকে মালা পরিয়েছি। আর এই সব ঠাকুরদের কিন্তু এই বড় মা, বিপত্তারিণী, লক্ষ্মী, গণেশ সবাইকে কিন্তু আমি সাজিয়ে তুলেছি আজকে। এরই মধ্যে জয়দীপ কি নিয়ে আসছে দেখো, কুলফি কিনে নিয়ে এসছে নিচ থেকে। আসলে যা গরম পড়েছে না, এই কুলফি অনেকদিন খাওয়া হয় না, তো বোন বলল, জয়দীপ বলল যে হ্যাঁ কুলফিটা খাওয়া হোক। এবার দেখো কুলফি
কোনটা কি নেবে সেই নিয়ে কাড়াকাড়ি লাগছে। যাই হোক, ও জামাইবাবুর থেকে ও কুলফি নিয়ে নিচ্ছে। জামাইবাবু তো কোনোদিনও বলে না, দাদা 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 বোনের মতন সম্পর্ক আর কি। দুপুরে তো এই খাবো, এই লুচি আর আলুর দম। লুচি আলুর দম খাবো কারণ হচ্ছে আজকে ভাত খাবো না সারাদিন, বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে তো, তাই জন্য। জানি না কতদূর থাকতে পারবো, কেমন কি হবে, তাও যতক্ষণ থাকতে পারবো এটার খেয়েই থাকি। তবে আজকে আমার কপালে দুঃখ আছে, কারণ হচ্ছে এইগুলো সবগুলোই গ্যাসের জিনিস। গ্যাসে আজকে খুব কষ্ট পাবো সেটা আমি জানি, তারপরেও খাচ্ছি। লোভনীয় জিনিস তো, লোভ সামলাতে পারি না। লোভ যদি সামলাতাম এতদিনে কিছুই হতো না, ভালোই থাকতাম, সুস্থ থাকতাম। হ্যাঁ দেখো কেমন হাসছি, নির্লজ্জ একেবারে। আর এখানটা দেখো দুজনে মিলে কি গল্প করছে, পা ছড়িয়ে একজন গল্প করছে শুয়ে। রিয়ার ঠিকানায় আছি তো, ঘুমিয়ে পড়েছিলাম আজকে। এত খাটাখাট নিয়ে গেছে, শরীরটা একদম ভালো লাগছিল না। ওরা দুজনেই চলে গেছে, জয়দীপ আর বোন চলে গেছে, আর আমি এখন শুয়ে রয়েছি। গরমের চোটে এখানটায় কিছু মানে বিষ পোড়া টাইপিং কিছু হয়েছে, এত ব্যথা আর চুলকাচ্ছে ভেতরটা, তার মধ্যে আবার বিষ পোড়া, মানে বিশাল ব্যথা পাচ্ছি না। ওই ব্যথা নিয়ে পড়ে রয়েছি, দেখি কি করি। আবার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। শরীরটা একদম টানছে না আজকে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। এখন উঠবো, উঠে সন্ধ্যেটা দেবো, দিয়ে আজকে প্রথমবার এই রিয়ার ঠিকানায় আমি ঠাকুরকে, মানে এতদিন ধূপ আর মোমবাতি জ্বালাতাম, তো আজকে ফুল দিয়ে আর থালা আর গ্লাস দিয়ে পুজো দিয়েছি। থালা গ্লাস মানে থালাতে ওই নকুলদানা দিয়ে প্রসাদ দিয়ে পুজো দিয়েছি, ভালো লাগছে। হয়ে গেছি, এবার চলে যাব ক্লাসে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো ক্লাসে গিয়ে একবারে দেখা হচ্ছে। ক্লাসে করে এবার বাড়িতে যাবো। এই দেখো চলেও এসেছি, ওর ক্লাস করেই নিই। এরপর সবজি বাজার করে বাড়ি ফিরছি। বর তো আর কিছু কাজ করে না, আমাকেই সমস্ত কাজ করতে হয়। এই ফাজারগুলো আমিই করি ম্যাক্সিমাম, আমার বাজার করতে ভালোও লাগে। অটো করে বাড়ি ফিরছি। চলে এসেছি কসবাতে, আর এখন রাতের ডিনার করব। রাতের কি ডিনার করব সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করব না, মুখেই বলে দিচ্ছি। আজকে ডালিয়া খাবো ভেবেছি, তো সবজি দিয়ে একটু ডালিয়া বানাচ্ছি, সেটাই খেয়ে নেব। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কিছু মনের কথা মানে হচ্ছে কিছু মানুষকে নিয়ে আমি বলবো না, বদনাম করব না, কারোর বদনাম আমি করতে চাই না। তবে হ্যাঁ, কি বলো তো, যেই সব মানুষ তোমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, দেখবেই না তোমাকে, মানে এমন ভাব করবে তোমাকে চেনেই না, অথচ সেই মানুষের সঙ্গে হয়তো ব্লাড রিলেশন আছে, বা ছোটবেলা থেকে তুমি ওকে খুব ভালো করেই চেনো। হ্যাঁ, খুব ভালো বন্ধু হতে পারে, ব্লাড রিলেশন হতে পারে, এরকম পার্সনদের কথা বলছি। সেই সব মানুষ তো তোমাকে চিনবে না। সেই সব মানুষ সবাই না, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে যারা তোমার নামে বদনাম ছড়াবে, তোমার হাড়ির খবর নেবে, কারোর না কারোর কাছ থেকে বদনাম ছড়াবে হাড়ির খবর নিয়ে। হ্যাঁ, যেটা তিল থেকে তাল করবে। ধরো একটা জিনিস হয়েছে, সেটা 10টা বাড়িয়ে বলবে। বাজে জিনিস, ভালো জিনিস কখনোই তারা রটায় না, বাজে জিনিসগুলো রটায়। হ্যাঁ, তারপরে একটু হাই দেবে, একটু না বেশি ভালো করেই হাই দেবে, যাতে তোমাদের বাজে হয় বা কিছু। মানে এক কথায় বলতে গেলে যেটা বলা হয় না যে ওয়েল উইশার কিন্তু তারা নয়, ঠিক আছে? কোনো কাজেই লাগে না তাদেরকে, বা কোনো এক টাইমে হয়তো কাজে লেগেছে, সেই কাজে লেগেছে বলে তার খোটা সারা জীবন তোমাকে দিয়ে যাবে। তো এই সব মানুষরা যখন তোমার দিকে তাকাবে না, তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এরম মানুষরা আবার কি করে বলো তো, একটা টাইমে
তোমার প্রোফাইল খুঁজবে, তোমার প্রোফাইলে অ্যাড করবে, বা অন্যের প্রোফাইল থেকে সার্চ করে তোমার প্রোফাইল দেখবে। ইউটিউব তো এখন যেহেতু একটা ইউটিউব চ্যানেল হয়েছে, ইউটিউবে তো এখন সব কিছুই পাওয়া যায়। যাদের চ্যানেল আছে, হাঁড়ির খবর তো স্পেশালি ওখান থেকেই পাওয়া যায়, মানে এইসব মানুষের পক্ষে। দেখো, আমি আমার পছন্দ মতন জিনিস ইউটিউবে আমি দিই। পছন্দ মানে যেটা আমি ডেলি রুটিন আমার যেটা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেই সব ভালো আছে মন্দ আছে সব কিছু মিলিয়ে মিশিয়ে তো সেই সব জিনিস দেখবার জন্য এই সব পাবলিকরা অধীর আগ্রহে অপেক্ষা করে প্রত্যেক দিন। কারণ নাম নেব না, কিচ্ছু নেব না, যাদের বা যাকে উদ্দেশ্য করে এদের এই কথাগুলো বলেছি নিশ্চয়ই তার একটু হলেও গায়ে লাগবে। আর আমার এতগুলো কথার মধ্যে আমি জানি না আমি কিছু ভুল বললাম কি না। প্রত্যেকের লাইফেই এরকম কিছু না কিছু কোনো না কোনো পাবলিক থেকে থাকে, আত্মীয়র মধ্যে বলো, বন্ধুবান্ধবদের মধ্যে বলো। মানে তোমাকে দেখতে পারবে না, তোমাকে রাস্তায় দেখলে মুখটাকে এমনভাবে ঘোরাবে যেন জীবনে তোমাকে দেখেইনি, চেনেই না। সেই সব মানুষ যখন দেখবে যে তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, দরকার নেই তাও সাবস্ক্রাইব করবে। এমনি মানুষরা সাবস্ক্রাইব করে না, এই সব মানুষরা সাবস্ক্রাইব করে রেখে দেয়। কেন বলো তো? হাঁড়ির খবর তো ওখান থেকেই পাওয়া যাবে, তাই না? তো সেইগুলোকে ইগনোর করে আমি হাঁড়ির খবর দিতে থাকবো, আপডেটেড দিতে থাকবো। আর তার উদ্দেশ্যে বলছি, তোমরা বা তুমি হাঁড়ির খবর নিতে থাকো, আর কি করছি, কি আপডেট আমার কাছ থেকে পাও, সেগুলো আরও ছড়াতে থাকো। হ্যাঁ, বেস্ট অফ লাক তার জন্য। তো তুমি যেটা করছো করতে থাকো, আমি যেটা করছি সেটা আমি করব। ব্যাস এইটুকুনি বলবার ছিল। তো কাদের কাদের আমার ব্লগ খুব ভালো লাগছে, কাদের কাদের একদম ভালো লাগছে না, কারা কারা দেখছো, কারা কারা দেখছো না, সবই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর তোমরা যে দেখছো ভিউজ যারা রেগুলার করছো, সত্যি আমার খুব ভালো লাগছে। আগামী দিনে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি সেটা তোমরা দেখো। তোমাদের ভালোবাসাতেই আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আজকে এই পর্যন্তই ব্লগটা আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।